হ্যালো ফ্রেন্ডস, এই দেখো তোমাদের দাদা ভাই আরাম করে গ্যারেজে বসে আছে, কিন্তু শরীরটা মোটেই ভালো নেই। জ্বর এসেছে। এখন অবশ্য জ্বর নেই, একটা প্যারাসিটামল দিয়েছি। আমাদের যখন যা হয় তিনজনের একসাথে হয়, তিনজনেরই জ্বর হয়েছে। 3 দিন একটু কমেছে। আমি আর তোমার দাদা ভাই এখন লড়ছি। তো কেমন আছে শরীর এখন? ওই ওষুধটা খাওয়ার পরে একটু ভালো আছে। ঘাম দিচ্ছিল। হ্যাঁ, ঘাম দিয়ে জ্বরটা তো গেল। ওর আজকেই জ্বরটা হয়েছে, বেশি দিন ফেলে রাখবো না, আর একদিন দুদিন দেখে ডাক্তারের কাছে যাব। আর এখানটা আমি সাজিয়ে রেখেছি, এখন কিরম বসে আছে চুপ করে, দুদিন আগে কি করে রেখেছিল। এই গাছটাও আবার এখানে অ্যাড করলাম। এটা তো কি যেন, স্পাইডার স্নেক গাছ দুটো ছিল, স্পাইডার দুদিকে গেটের দুদিকে দুটো ছিল, সেটা একটা এখানটা রেখেছি। মাঝে মাঝে রোদে বার করি। আর এই যে আমাদের মাছরা খেলা করছে, জল পাল্টাবার পরে দেখো কত সুন্দর লাগছে। বলেছিলাম কটা মাছ কিনবো, কিন্তু এখনও কেনা হয়নি। তো আজকে 5টার সময় ভিডিও পোস্ট করতে পারিনি শরীরের জন্য। তোমাদের দাদা ভাইয়ের জ্বর ছিল, আমারও শরীর ভালো ছিল না, তো ভিডিও করা হয়নি। তো কালকে পাবে তোমরা এই ভিডিওটা। হ্যাঁ, এখন মাছের খাবার দেবে খাদ্যমন্ত্রী। এই যে এটা বড় মাছগুলোর জন্য, আর এটা আছে একদম ছোট ছোট ছোট, মাছগুলোর জন্য। ওরা ওই বড়গুলো খেতে পারে না, তা এদের জন্য, কারণ ওদের মুখটা ছোট। মাছ একটার তোর নাম কি, অপটিমা, এটা কি নাম জানি না আমি। যাই হোক, এটা বেটা ফিশের বেটা ফিশ। গুড়ি গুড়ি খাবার। বেটা ফিশ হচ্ছে ওই যে এগুলো ফাইটার ফাইটার, হ্যাঁ এইগুলো। এবার সবই খেয়ে নেবে মিলেমিশে, বড় ছোট সবাই খেয়ে নেবে। আর ওদের 12 ঘন্টা অন্তর আমরা খেতে দিই। বলেছিল দোকান থেকে দিনে একবার দিতে, আমরা দিনে দুবার দিই। এখানে আছে কিছু বাচ্চা বাচ্চা মাছ, এখানে কত মাছ আমাদের দেখো। আর সব জামা কাপড় মেশিনে কেচেছিলাম, তো এখানটা তো আমাদের ঘেরা, বৃষ্টি পড়লেও অসুবিধে নেই। এখন তুলে নেবো, রাতে তুলে নিই। ওখানে বালতি রাখাই আছে, তুলে একদম ঘরে নিয়ে চলে গিয়ে ভাঁজ করে নেবো আর কি। তো আমি ভিডিও করছি বলে তোমাদের দাদাভাই তুলে দিচ্ছে। চলো, আজকে অনেক কাজ আছে, কারণ সকালে সেরকম কাজ করতে পারিনি, তোমাদের সাথে এখনই শেয়ার করব। চলো, রান্নাঘর এই হয়ে আছে, রান্নাঘরে রান্না করতে হবে রাতে। আমার তুত্তুরিকে এখনও ছাড়েনি। আর এই ঘরটাও দেখিয়ে দিই, সব এলোমেলো হয়ে আছে। আমি একদিন না করলে এরকম অবস্থা। সব করব, সব তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। হরিকেও ছাড়া হয়নি এখনও, ছাড়বো, সবাইকে ছাড়বো, কারণ কাজের সময় ছাড়লে ডিস্টার্ব করে। আর এই চাদরগুলো একটু একটু ভিজে বলে এখানে মেলে রেখেছি, শুকিয়ে গেছে, কারণ মেশিনে ড্রাই করে তো শুকিয়ে গেছে। তো সব ভাঁজ করব। আর এই ঘরে মহারানী বসে আছে যথারীতি ফোন নিয়ে, আর টিভিও চলছে। তো মহারানী কলেজ থেকে এসে একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। চলো, এখনও তো সেমিস্টার শুরু হয়নি, ওর পড়ার চাপ যখন মানে পিছনে ওর বাঁশ পড়ে তখন ওর পড়ার চাপ শুরু হয়। কি বলবো আর, এখনও পড়াশোনা হেলে দুলে থাকবে। ঠিক পরীক্ষার টাইম এলে বা 1-2 মাস বাকি থাকতে শুরু হবে তোর ওর উৎপাত বাড়িতে। জ্বর টর হয়ে না শরীর টরীর খারাপ হয়ে মানে চোখ মুখ একদম বসে যায়, গলা দিয়ে আজকে স্বর বেরোচ্ছে না সেরকম করে, তাই মাইক ব্যবহার করছি। তোমরা জানো আমি মাইক ফেক কিছুই ব্যবহার করি না, টাইপড ব্যবহার করি না, এতদিন এইভাবেই চলছে। তো মাইকটা পড়েছিল, জানি না ঠিক আছে কিনা, শাটারের আওয়াজ হলো। তো একটু টেস্ট করে দেখলাম যে আগের মতো অতটা গমগমে আওয়াজ নেই, নতুন যখন কিনেছিলাম তখন বেশ গমগমে আওয়াজ ছিল। তো পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা দিয়েই আজকে করছি ভিডিওটা। আর এই দেখো, এই আয়নাগুলো আমি এইভাবে ঢেকে রাখি, তোমাদের দেখিয়েছি। এই যে একটা সাদা ওড়না, একটা স্কাই ওড়না, এখন স্কাই কালারের পর্দা টাঙিয়েছি বলে স্কাই ওড়না দিয়ে আয়নাটা ঢেকেছি। তো সব সাজিয়ে নিয়ে আবার দেখাচ্ছি। রান্না করব আজকে, ভাত করব আর একটু সোয়াবিনের তরকারি করব। আর মাছ করা আছে, তিনি মাছ খাবে না, ও সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবে, তো সেটা করব। তো যতটা পারি, কারণ বেশি বড় ভিডিও তো কেউ দেখে না, তবে আজকের ভিডিওটা একটু বড়ই হবে, কারণ কাজকর্ম করতে গেলে দেখাতে গেলে সেটা বড় হবে। চলো, সঙ্গে থাকো।
কি গো, শরীর খারাপ নিয়ে আবার কি করছো? সবার শরীর খারাপ, তোমার জ্বর, আমার জ্বর, সর্দি, তাই ওই যে সর্দির মহা ওষুধ কালো কি জিরে গো? বাটা হচ্ছে। বাহ, চমৎকার! এই সর্দি আমার সব বেরিয়ে যাবে আজকে রাতেই। কালো জিরে বাটা করছি, রসুন, লোভনীয় খাবার। রসুন, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর ওদিকে সোয়াবিন আলুটা সিদ্ধ করে নিয়েছি, সোয়াবিনের তরকারি হবে। সয়াবিনের আলু, আলু দিয়ে সয়াবিন তো? হ্যাঁ, এটা বাবু খুব ভালো খায়, ঘি আমরাও গরম খাই রাত্রেবেলা ঘি দিয়ে, রাতে ঘি গরম মশলা দিয়ে জমাটিয়া করবো খাবার। ওটা। হ্যাঁ, আর এটা ভাবলাম আগে রান্নাটা করে নি, তারপর রান্না করতে করতে ঘরের কাজটাও হয়ে যাবে, ঘরটা গোছানোও হয়ে যাবে, তাই রান্নাটা করে নিচ্ছি আগে। এটা তো হয়েই গেল, ওটা করতে আর কতক্ষণ যাবে। হ্যাঁ, এটা রাত্রেবেলা গরম ভাত দিয়ে খেতে খুবই হ্যাঁ। টেস্টি। আর এই বাটা যে করছি, এই একদিন না, কাল রাতে খাবে, কালকে হয়ে যাবে, বেশ 2-3 দিনের জন্য করে রেখেছি, কারণ এটাতে একটুখানি খায় ভাতের সাথে, এক গাদা তো খায় না। সরি। তাতে, আমি দেখেছি অনেক উপকারও হয় সর্দির সময় খেলে। তো ঠাকুমা দিদিমাদের জিনিস কখনো বৃথা হয় না, তাদের বলা যে কথাগুলো, পথ্যগুলো ঠিকঠাকই কাজ দেয়। তারা তো আগে কথায় কথায় ডাক্তার দেখাতেন না, এইগুলোই তাদের টোটকা। তো চলো বাকি কাজে শেয়ার করবো, আগে এগুলো করে নি। চলো। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আরো হবে, তাড়াতাড়ি হয়ে যায় সরু চালে। আর কিছুটা ভাত আছে, এই যে কিছুটা ভাত আছে, মেশাবো। আর এখানে সোয়াবিনের তরকারিটাও হয়ে গেছে। কি গরম! গরম হবে না, তখন তো আগুনে রয়েছে, তুমি তো চলো। কাপড় দিয়ে ধরবে তো? হাতে সহ্য হয়ে গেছে আমাদের। আচ্ছা, আর এখানে কাজ করতে করতে ওরা তো এটা আমার মা। ওরা তো টিভি দেখছে, আমি আর আমার তুত্তুরি কাজ করছি। একটা পিঙ্ক আর স্কাই কম্বিনেশন করেছিলাম, তো এই দেখো স্কাই ওড়না দিয়ে পর্দাটা এই আয়নাটাকে ঢাকা দেখেছি, এই যে এটা হচ্ছে। আর আজকে অনেকদিন বাদে সাইকেল লাইটটা জ্বেলেছি, হরির জন্য তো জ্বালা যায় না, খালি ওইটার উপর গিয়ে বসে। তো হরি এখনো খাঁচায় রয়েছে, ছাড়বো। আর তুত্তুরি আমার সাথে কাজ করছে, এই দেখো তুত্তুরি কোথায়? এই তো ওর পদ্মগুলো বসে আছে তো, ওই ফুলটার উপরে বসে থাকবে। এই চাদরটার বয়স জানো, এই চাদরটার বয়স হচ্ছে 17 বছর। তো সবাই মানে আমাদের কিছু রিলেটিভ আছে যারা ভাবে আমি খুব চাদর পর্দা সারাক্ষণ কিনতে থাকি, কিনি তো বটে, না কিনলে দেবে কে, কিন্তু 17-18 বছরের জিনিসও দেখো একদম মনে হচ্ছে কি যে এটা অনেক দিনের পুরনো। দু এক জায়গায় কিন্তু ছেঁড়াও আছে, এই দেখো। যেহেতু স্কাই কালারের আর অন্য কোনো চাদর ছিল না, তো আমি এইটা বার করেছি, করে পেতেছি। মনে অতটাও খারাপ লাগছে না যে অত পুরনো বলে, তাই তো বন্ধুরা। তো যত্ন করে রাখলে, আমি নিজের জামা কাপড় অত যত্ন করে রাখি না, যতটা বেডশিট আর পর্দা যত্ন করে রাখি। আর পুতুল, এই যে তিন্নির যত বয়স, তিন্নির বয়স এখন 19 বছর। 19 বছর ধরে আমার কাছে যে পুতুলগুলো আছে, এগুলো তো নতুন, সেগুলো সেম রয়েছে, তিন্নিও কোনো দিন নষ্ট করেনি। আর আমি সেগুলোকে কেচে প্রতি 15 দিন অন্তর আমি কেচে, মেশিনে যখন মেশিন ছিল না এমনি কেচে ছাদে সুপুর দিয়ে আসতাম, ছাদে ব্যালকনিতে, এইভাবে। তো জিনিস যদি যে যেগুলো ভালোবাসে সেগুলো সে ঠিক যত্ন করে রাখে। তো আজকের ভিডিওটা আমার এই কাজকর্ম, একটু কথা, এই দিয়ে শেষ করলাম। কি না, আরেকটু ওই যে বুদ্ধটা, বুদ্ধরা তো অনেকবার দেখেছে, বলেছি যে করেছি। তো আরো কিছু ছবি করব, ক্যানভাস আনতে বলেছি দিনদিকে, এবার একসাথে। এই যে এখানে 3টে পাতার ছবি দেখছো, আমার ইচ্ছা হয়েছে এটা আমি নিজে হাতে করে এই সাইজের 3টে ক্যানভাস কিনে আনতে বলবো দিনদিকে কলেজ স্ট্রিট থেকে। আর কালার ফালার আছে, জাস্ট 3টে ক্যানভাস হলেই হয়ে যাবে। তো নিজের হাতে আঁকাটা লাগাবো আর কি ওইখানে। তো সেইটা করা হচ্ছে না, মানে তিন্নিরও আনা হচ্ছে না, আমারও করা হচ্ছে না। ওখানে গাছগুলো রেখেছি দেখো, আমার মানি প্ল্যান্টগুলো। আর তুমি কিছু বলো, আমি মানি প্ল্যান্টকে কত আদর করি, আবার নিজে নিজে বক বক করি ওদের সাথে। ওই মানি প্ল্যান্ট, মনস্টার, এগুলো আমার একদম জান। এটা জানি নাম কি? ওটা ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট।
এই একটা গাছ ছিল, একটা থেকে দেখো আরেকটা হয়েছে, করেছি আমরা কাটিং করে। আরেকটাও বসি আরো আছে, বলে তোমাদের সাথে সেগুলো শেয়ার করা যাবে। ওইখানে একটা ঝুলছে মানি প্ল্যান্ট, পদ্মার ওখানটা দেখো, ওই ওই যে হ্যাঁ, এই যে এটা তো গোল্ডেন মানি। গোল্ডেন মানি প্ল্যান্ট। আর এইগুলোকে সেদিনে কি করলাম বললে না, জল দিয়ে মুছে। হ্যাঁ, সব কটা পাতা একদম জল দিয়ে মুছে দেখো ঝকঝকে করছে। আর এটা হচ্ছে যে এটা থাকলে নাকি মশা ঘরে ঢুকতে পারে না, যে না প্ল্যান্ট না, দিব্যি ঢোকে, ঢুকতে পারে না বলে। রাখি, গাছ ভালো লাগে, গাছ নাকি ঘরে গাছ রাখলে নাকি পজিটিভিটি আসে। তো আমার এই ঘরে গাছ ভর্তি, আমার ভালো লাগে তাই রাখি। যদি আরো জায়গা থাকতো আরো গাছ রাখতাম, যেটুকু আছে সেটুকুতে অনেক রেখেছি। চলো আজকের ভিডিওটা ভালো লাগলে, ঝাঁটা হাতে কথা বলছি, আজকের ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, চলো, সবাই টাটা, ভালো থেকো, গুড নাইট। সুস্থ থেকো। গুড নাইট, গুড নাইট। ও, এটা তো ভিডিওই হচ্ছে।